এই যে এরকম জাত মান পার্সেন্ট দেখে গরু সংগ্রহ করতে হবে এবং কোয়ালিটি সম্মত, কোনো হাত পাও চিকন এগুলো দেখে গরু সংগ্রহ করলে চলবে না। গরুর কোয়ালিটি, গরুর জাতমান, গরুগুলার হাত পাও বৈশিষ্ট্য A to Z মিলায়ে আমাদের থেকে গরু সংগ্রহ করতে পারবে এবং সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি আমরা গরু দিয়ে আসবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা, বিউটিকেশ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে জানাই প্রীতীয় শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি এসেছি রনি ডেইরি ফার্মে। ঠিকানাটা পাবনা জেলার ঈশ্বরদী থানা অনখোলা পশুহাটের পাশে রনি ডেইরি ফার্ম। বন্ধুরা, রনি ডেইরি ফার্ম থেকে সবসময় উন্নত জাতের বকনা বাচ্চা ক্রয় বিক্রয় করা হয়ে থাকে। চলুন আমরা রনি ভাইয়ের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করি, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো রনি ভাই, দর্শক উদ্দেশ্যে আপনার পরিচয়টা। আমার পরিচয় দিয়ে নতুন করে কিছু নাই, তবে কিছু নতুন নতুন দর্শক আছে যেগুলো আসলে আমার পরিচয় জানেন না। তো তাদের উদ্দেশ্যে আমার নাম হলো মোহাম্মদ রনি, আমার ডেইরি ফার্মের নাম হলো রনি ডেইরি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলার নাম করা পশু হাট আছে, হাটের পূর্ব পাশে আমার খামারটা অবস্থান। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে 4 পিস হাইব্রিড বকনা বাচ্চা দেখাবো, খুব উন্নত জাতের বকনা বাচ্চা দেখাবো, যে বকনা বাচ্চাগুলো দর্শক দেখলে বুঝবে যে আসলে জাত মান পার্সেন্ট কোয়ালিটি সম্মত কিনা। তো একটা জিনিস চেষ্টা করি যে দর্শকদের উদ্দেশ্যে যে তাদের খামারটা ডেভেলপ করার জন্য যতটুকু মানে প্রযোজ্য একটা বকনা জাতমান পার্সেন্টের দেওয়ার, তো আল্লাহ দিলে ততটুকুই আমরা চেষ্টা করি যে একটা ডেইরি ফার্মগুলোকে ডেভেলপ করার জন্য যে জাতমানগুলোর প্রয়োজন বাচ্চাগুলো, সে জাতমান বাচ্চা নিয়ে আমি কাজ করি। তো আল্লাহর রহমতে আজকে দর্শকদের 4 পিস বকনা বাচ্চা দেখাবো। দামটাকে লটে দেবেন? হ্যাঁ, 4টা বাচ্চার একটা প্যাকেজ আছে, সেটা হলো আজকে 66,500 টাকা প্যাকেজ, যেটা প্রতিটি বকনার মূল্য থাকবে 66,500 টাকা পিস। হ্যাঁ, আচ্ছা। আর যদি সিঙ্গেললি যদি আসে, যদি বলে যে রনি ভাই আমি এটা নিব না এটা নিব, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দামটা ভিন্ন থাকবে, কারণ প্রত্যেকটা তো আর এক ব্যাপারে মানে মিলানো সম্ভব না। তো যার কারণে প্রত্যেকটার একটা প্যাকেজ দেওয়া হয়েছে, 66,500 টাকার প্যাকেজ। তো রনি ভাই, চলুন তাহলে আমরা বকনা বাচ্চাগুলো দর্শক। হ্যাঁ, বকনা বাচ্চাগুলো সুন্দর করে দর্শকদের দেখেন। মাশাআল্লাহ বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা 66,500 টাকা লটের 1 নম্বর বকনা বাচ্চা। সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। তো রনি ভাই, জাতমান বয়সটা? এগুলো বাচ্চা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান হাইব্রিড বীজের বাচ্চা এগুলা, ঠিক আছে, মানে হাইব্রিড জাত। বাচ্চাটা দেখাবেন মাথাটা কত ছোট, এবং এর মাথার কিন্তু শিঙের এখনো কোনো পলি হয় নাই। এই মাথাটা দেখেন, একটা মুন্ডি কোয়ালিটি মাথা, আসলে এটা মুন্ডি তো না, এটা যে কোনো শিং ওঠে নাই, একটা দর্শক কিন্তু এটা মুন্ডি হিসাবে চালাই যাবে, কিন্তু আমাদের কাছে এটার কোনো অপশন নাই, এটা শিং হবে। আজ হোক 6 মাস পর হোক 1 বছর পর হোক, শিং এটা গজাবেই। তো মাথাটা কিন্তু তার মুন্ডি মাথা। বাচ্চাটা দেখেন, যেটা লাক্সারি ফুল একটা বাচ্চা, বাচ্চাটার মাথা থেকে মাজা পর্যন্ত একটা লম্বা সাইজটা অনেক লম্বা বাচ্চা, এবং পিছনের 2 পাটা দেখাবেন, যে এইগুলো দর্শক ভুল করে যে পিছনের 2টা পা একটু ছড়ানো আছে, হয়তো দেখা যায় যে একবার পায়ের সাথে পা লাগাই থাকে। হ্যাঁ, লাগানো থাকে, তো সেইগুলো এই 2টা পা ভিড়া থাকবে না, 2টা পা পিছনে ফাঁক বা স্ট্রেট বাই থাকতে হবে। লেজটা দেখেন, হাঁটুর উপরে, হ্যাঁ দেখে উলান পালানটা ভাই। হ্যাঁ, এটার উলানটা দেখেন দর্শকদের, যে উলানের 4টা নিপুল আছে কিনা, এটা দর্শকদের সুন্দর করে দেখাবেন। ছোট বাচ্চা নিপুল ঠিক আছে নাকি? এটাই দেখছেন 4টা নিপুল আছে, গোলাপি নিপুল, এবং উলানের জায়গাটা দেখেন কত সুন্দর, এই যে 4টা নিপুল। আচ্ছা, 1 নম্বরে বাচ্চাটার বয়সটা কেমন আসতে পারে? এটার বয়স হবে 7 মাস বয়স হবে ভাই, হয়তো প্লাস কি মাইনাস এমন হবে, 7 মাস প্লাস। অ্যাকচুয়ালি অ্যাকুরেট বয়স হবে না, এটা 7 মাস প্লাস মাইনাস বয়স হবে। বাচ্চাটার লম্বা এবং হাত পাও, লেজ, মাথা, মাজা, গলা A to Z দেখে যদি দর্শকের মনের কাছে যদি বুঝ হয় যে না বাচ্চাটা খুব জাতমান কোয়ালিটি সম্বন্ধ এবং অধিক দুধের বাচ্চা, তাহলে ইনশাল্লাহ নিবে। কারণ এগুলো বাচ্চা প্রথম বিয়ানে দুধ আসবে 17-18 লিটার দুধ আসতে হবে, কারণ এগুলো 20 প্লাস গাভীর বাচ্চা, আর 20 প্লাস গাভীর বাচ্চাগুলোই প্রথম বিয়ানে 20টা দুধ আসবে না, একটু কম আসবে। সেক্ষেত্রে বাচ্চাটা 17-18টা দুধ আমরা প্রথম বিয়ানে এটা আশা রাখছি। তো বন্ধুরা, এটা দেখলেন আপনারা 66,500 টাকা লটে 1 নম্বর বকনা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। আলাদাভাবে নিতে চাইলে দামটা করে দিতে হবে। মাশাআল্লাহ, দেখছেন 66,500 টাকা লটে 2 নম্বর বকনা বাচ্চা। সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, এটাও খাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই, 2 নম্বরের বাচ্চাটার জাতমান বয়সটা? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা, হাইব্রিড বাচ্চা। বাচ্চাটার যেমন গঠন, আল্লাহ দিলে যে গঠনটা আছে, এবং এরও শিঙের কলি এখন পর্যন্ত মানে পশমের উপরে ওঠে নাই, ঠিক আছে। বাচ্চা হিসাবে কিন্তু আমি অনেক দেখছি যে অনেক প্রোগ্রামে আছে যে এত বড় বড় শিং থাকে, তো সেই ক্ষেত্রে বাচ্চাগুলোর এখনো শিংই হয় নাই। এগুলো বাচ্চা বড় হলে পারে ছোট্ট ছোট্ট শিং হবে, মাথাটার মান আনটাই আসবে অন্যরকম, এবং এর বডির স্ট্রাকচারটা দেখান দর্শকদের, যে গ্রোথটা কেমন গ্রোথ আছে, এবং হাত পাগুলো দেখেন। হাইব্রিড গরু মানে হাত পাগুলার গঠনটাই আলাদা এইসব বাচ্চাগুলার, এবং পিছনের শেপটা দেখান, দেখি বললাম প্লান্টটা ভাই। এটার 4টা নিপুল দেখান দর্শকদের, পাগুলো দেখেন কি সুন্দর মোটা মোটা, এবং একটা পায়ের সাথে একটা পা কোনো সময় ভিড়ে থাকবে না।
ওলান পালানো ভালো দেখছি বাচ্চা হিসাবে, দেখছেন? নিপুল চারটা দেখছেন, এর উলানটা কত সুন্দর উলান আসছে, ভালো জায়গা আছে। এবং এর চামড়াটা কত সফট চামড়া। 2 নম্বরে বর্তমান বাচ্চাটা বয়সটা কেমন আসতে পারে? এটার বয়স আপনার 7 মাস প্লাস হবে ভাইয়া, 7 মাসের নিচে হবে না। এটা 7 7 মাস মাসের plus 2 দিন হলেও এটা উপরে আছে এর বয়সটা। ঠিক আছে, বাচ্চাগুলা দর্শক নেয়, হাত পা গুলা পাটশোলার মতো চিকন চিকন, পায়ে পায়ে বাড়ি খায়, আচ্ছা। কিন্তু কালার থাকে সাদা কালোই। ঠিক আছে, এগুলো দেখে নিতে হবে। এইগুলো দেখে নিতে হবে যে আসলে হাত পা গুলা অ্যাকচুয়ালি মোটা মোটা আছে কিনা, এবং পা গুলা স্ট্রেট বাই স্ট্রেট আছে কিনা, কোনো পায়ের সাথে বাড়ি খায় কিনা, এইগুলো দর্শক দেখে জাস্টিফাই করে তারপর আমাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করবে ইনশাল্লাহ। আচ্ছা, তো বন্ধুরা তাহলে এটা দেখলেন আপনারা ৬৬,৫০০ টাকা লটের 2 নম্বর বকনা বাচ্চা হলস্টেইন ফ্রিজিয়ান, আলাদাভাবে দাম দর করে নিতে হবে। তারপর দেখছেন ৬৬,৫০০ টাকা লটের 3 নম্বর বকনা বাচ্চা। এই বাচ্চাটাও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন, এটা একটু লম্বা চড়া দেখছি। রনি ভাই 3 নম্বরের বাচ্চাটা যখন বয়সটা? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান একটা বকনা বাচ্চা। এই বাচ্চাটার একটা জিনিসটা দর্শকদের লক্ষ্য করাবেন, যে এর মাথাটা কত ছোট। বাচ্চাটা ছোট আছে যে ঠিক আছে, আমার যে 4টা গরু দেখাইছি আজকে, চিকন ছোট 4টা গরুর গলার মানে মাথাটা ছোট, তার থেকে বেশি ছোট আবার এই গরুটার মাথাটা আবার আরো বেশি ছোট, এবং গলাটা কত চিকন গলা দেখছেন। ওর ওর মানে বডিটা দেখেন, যে আসলে আমি কিছু বলবো না, দর্শকই লম্বা বিবেচনা আছে করে দেখবে বডিটা। আসলে বাচ্চাটা কেমন। একটা হাইব্রিড বাচ্চা, বাচ্চাটা একটা খুবই জাতমান পার্সেন্টের বাচ্চা। প্রথম বিয়ানে এইসব গরুর দুধ আসবে 20টা দুধ আসতে হবে এই গরুর। আচ্ছা, এই বাচ্চাটা ওলান পালানটা দেখি। হ্যাঁ, এটার উলানটা দেখেন দর্শকদের, দেখছেন 4টা নিফুল, ঠিক আছে, 4টা নিফুল কত সুন্দর গোলাপি নিফুল, এবং উলানো বেশ থলথলে জায়গা দেখছেন, দেখেন জায়গা ভালো আছে আপনি। 4টা নিফুলও খুব লাক্সারি ফুল নিফুল, এবং এর লেজটা দেখেন ভাই, লেজের সাইজটা কত ছোট। 3 নম্বরে বর্তমান বাচ্চাটা বয়সটা কেমন হবে? এটার বয়স আপনার 7 মাস একটু প্লাস হবে ভাই। এটা 7 মাস প্লাস হবে। হ্যাঁ, 7 মাস প্লাস হবে, মাইনাস হবে না, 7 মাস প্লাস হবে। বাচ্চাটার গঠন, এটা বেশ লম্বা। কোয়ালিটি, বাচ্চাটার হাইট এবং লম্বা সবকিছু দর্শক মিলাবে, মাথাটা মিলাবে, গলাটা এবং ওর দাঁড়ানোর গেট আপটাই একটা অন্যরকম ভাব। কারণ এইগুলো গরু আমার সরজমিনে নিজের চোখে দেখে নিয়ে আসা, যে আসলে এর মায়ের দুধ কত। আমার 4টা গরুরই মায়ের দুধের রেকর্ড আমি ইনশাল্লাহ বলে দিতে পারবো দর্শকদের, ভালো পার্সেন্ট হবে খুব ভালো পার্সেন্টের। তো আশা রাখছি যে আমার তো এক বলাটা ঠিক হবে না, কারণ দুধটা কপাল, তারপরেও আমরা বলতে পারবো যে এগুলো গরুর আশা করি আর কি। নিরাশ হওয়ার কিছু নাই, যে এই গরুর দুধ অবশ্যই হতেই হবে, যে 20-এর নিচে প্রথম বিয়ানে হবে, এবং যদি ভাগ্য ভালো হয় 20টা দুধ আসতে পারে প্রথম বিয়ানে। বন্ধুরা এটা আপনারা দেখলেন ৬৬,৫০০ টাকা লটের 3 নম্বর বকনা বাচ্চা হলস্টেইন ফ্রিজিয়ান, আলাদাভাবে দাম দর করতে হবে। জি, তারপরে দেখছেন ৬৬,৫০০ টাকা লটে এটা 4 নম্বর বকনা বাচ্চা। এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন। রনি ভাই 4 নম্বরের বাচ্চাটার জাতমান বয়সটা? এটাও একটা হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এই বাচ্চাটাকে দেখান, যে এরও শিঙের এখনো কোনো কলি হয় নাই, যে এটাও মুন্ডি বলে একটা দর্শকের কাছে বিক্রি করা আমাদের কাছে পসিবল, কোনো মানে ধরতে পারো ক্যাপাসিটি নাই যে আসলে মুন্ডি কিনা, কিন্তু দর্শক এইগুলোই তো মুন্ডি হিসাবে নিয়ে যায়। মুন্ডি এত মুন্ডি পাই কোথায়, তো মুন্ডি তো এইগুলোরে মুন্ডি বানাই। তো একটা জিনিস কি, বাচ্চার জাত মান পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ আছে কিনা, এবং হাত পাগুলা মোটা মোটা আছে কিনা, লেজটা হাঁটুর উপরে, গলাতে কোনো কম্বল আছে কিনা এই যে গলাটাতে, এবং পেটের শেপে কোনো লাভই আছে কিনা, এগুলো দেখবি আর কি। হ্যাঁ, এইগুলো দেখে একটা জাত নির্ণয় করতে হবে। জাতামাতা কিনে নেওয়ার তো কোনো অপশন এখানে নাই। তো অভিজ্ঞতা না থাকলে যাদের আছে তাদের সব হ্যাঁ, এবং একটা জিনিসকে যারা গরু চেনে না, যারা গরু চেনে তাদের সাথে একটু পরামর্শ করা উচিত, যে ভাইয়ের তোমরা গরু কেমন চিনো বা কেমন কোয়ালিটি কিনলে ভালো হয়, তো তাদের থেকে পরামর্শ নিয়ে ইনশাল্লাহ গরু সংগ্রহ করতে হবে। গরুটার এটা হলো কোয়ালিটিটা কত সুন্দর। এটারও 4টা নিপুল দেখেন দর্শকদের, যে 4টা নিপুল কেমন আছে দেখছেন, এটা 4টা নিপুল। ঠিক আছে, নিপুল 4টা। হ্যাঁ, 4টা নিপুলই আছে, মানে খাওয়াই ব্যস্ত। ওর যে নিপুল দেখা যাবো না, খাওয়াই পাগল হয়ে আছে। গরু খাওয়া দাওয়াটা দেখেন দর্শকদের, যে খাওয়ার প্রতি নেশা কি, এর শুধু খালি খাওয়ার প্রতি নেশা, এবং পেটটা দেখেন কি পরিমাণ মানে খায়া একদম পরিপূর্ণ খাওয়া। 4 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে? ওটার বয়স আপনার 7 মাস প্লাস হবে ভাই, মাইনাস হবে না ইনশাল্লাহ। 7 মাস প্লাস হবে। 7 মাস প্লাস হবে। বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন ৬৬,৫০০ টাকা লটের 4 নম্বর 4 নম্বর বকনা বাচ্চা। হলস্টেইন ফ্রিজিয়ান। আরে, আর আলাদাভাবে যদি নিতে চান সেক্ষেত্রে দাম দর করেন। দামটা আলাদা পড়বে। রনি ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলি, যে আপনাদের মানে ডেয়ারি ফার্মটা উন্নত করার জন্য যে জাতমান পার্সেন্টের বকনাগুলো দেওয়ার প্রয়োজন, যে আসলে আমরা চাই যে একটা ডেয়ারি ফার্ম যদি উন্নত হয়, তাহলে ওদের দেখে তরুণ উদ্যোক্তা বা আরো অনেকে শিক্ষিত মানুষগুলো যেগুলো আছে, যারা ওনার চাকরির পেছনে না ছোটায়, তারা যে নিজের
একটা ডেয়ারি ফার্ম উপযোগী তৈরি করার জন্য যে বাচ্চাগুলো প্রয়োজন সেই বাচ্চাগুলো আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু আসলে দর্শক মানে তাদের মন মাইন্ডটাই থাকে নর্মাল কোয়ালিটি, যে রনি ভাই আসলে আমাদের বাচ্চাটা এই কোয়ালিটির ভিতরে এই দামের ভিতর দেন। কিন্তু চাওয়ার সময় কিন্তু খারাপ চাই না, চাওয়ার সময় তারা জাতমান পার্সেন্টে সর্বশেষ শ্রেষ্ঠ বাচ্চা চাই, কিন্তু দামের আশিসারি তাদের কাছে হয় না। তাদের ক্ষেত্রে আমি দেখছি তো কম দামের জিনিসগুলো তো পরে থাকে না, ভালো দামের জিনিসগুলো পরে থাকে না, হয়ে যায় বেশি। সবারটাই বিক্রি হয়। তো ডেয়ারি ফার্ম যখন তৈরি করতে হবে সেই উপলক্ষে যদি বাচ্চাগুলো সংগ্রহ করার প্রথম ধাপ হলো জাত নির্ণয় করা। যে ব্যক্তি জাত নির্ণয় করে ধাপে ধাপে বাচ্চাগুলো সুন্দর পর্যায়ক্রমে ধাপে ধাপে বাচ্চাগুলো সংগ্রহ করে যদি একটা খামার উপযোগে তৈরি করতে পারে, আল্লাহ দিলে পারে সেই খামারে কোনোদিন লস তো হওয়ার কথা না। আমরা হুটহাট করে যেসব বাচ্চাগুলো আসলে পাগুলো বেঁকা, মাজাটা চওড়া না, ঠিক আছে, বা মাথাটা বড়, শিং বাচ্চার বয়স 6 মাস শিং হয়ে গেছে, এক আঙ্গুল শিং হয়ে গেছে, ঠিক আছে, তো এইগুলো বাচ্চা নিয়ে তো ভালো কিছু আশা করা সম্ভব না। তো একটা জিনিস কিনতে হলে পরে জাতমান পার্সেন্ট দেখে দাম 2 টাকা বেশি লাগুক, কিন্তু জিনিসটা হতে হবে অরিজিনাল। ভবিষ্যতে চিন্তা করে ভালো পার্সেন্ট অন্তত বেশি এটা নিতে তো হবে। চিন্তাধারা থাকে তো দীর্ঘমেয়াদী লং টাইম একটা প্রজেক্ট, সেই ক্ষেত্রে জিনিসটাও সুন্দর এবং জাতমান দেখে সংগ্রহ করছে। আচ্ছা তো রনি ভাই, আপনার দর্শকদের জন্য কোনো ক্যাশ অন ডেলিভারি সুবিধা হ্যাঁ, দর্শকদের বরাবর উদ্দেশ্যে থাকে? আমরা তো বরাবরই একটা সুযোগ দিয়ে থাকি দর্শকদের, যে আমরা শুধু গাড়ি ভাড়ার টাকাটা নেই। একটা জিনিস এমন অবস্থা হয়ে গেছে যে আসলে যদি একটা জায়গায় গাড়ি ভাড়া 7,000 হয়, ওই ব্যক্তি দিতে চায় 2,000। আচ্ছা, তো আমরা 2,000 টাকার বিনিময়ে আমরা কিন্তু এই গরুটা পাঠাই দেই, তালা দিলে কোনো সমস্যা হয় না। এবং সারা বাংলাদেশ দর্শকদের উদ্দেশ্যে সেটা সুবিধা আছে, সেটা হলো ক্যাশ অন ডেলিভারি। এই ক্যাশ অন ডেলিভারিটা ইনশাল্লাহ সর্বসময় আমার কাছে থাকবে। তো বন্ধুরা, আপনারা যেখান থেকে নিন না কেন নিজ দায়িত্বে এসে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন, আর আসতে না পারলে সেই ক্ষেত্রে নিতান্ত ক্যাশ অন ডেলিভারি নিতে পারেন, বাসায় একবার না বারবার ভিডিও কলে দেখে দেখে শুনে ক্যাশ অন নিতে ডেলিভারি পারবেন নিতে পারেন। ইনশাল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই।